আসলে রাস্তাটা আসলে খুবই খারাপ, সামনে যা দেখতেছি। চলেন আপনাদেরকে দেখাই। এটা ইব্রাহিমাবাদ স্টেশন, মানে রেলওয়ে স্টেশন ইব্রাহিমাবাদ, মানে যেমন সেতুর এটা হলো পূর্ব পাশ। আমরা টোল দিলাম, পশ্চিম পাশে টোল দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। তো এইখানে দেখছেন আপনারা কত সুন্দর রাস্তা। আমি আসলে ভুলে গিয়েছিলাম যে বাংলাদেশের রাস্তা কখনো এত সুন্দর হতে পারে না। আমি ভুলবশত বলে ফেলেছি যে বাংলাদেশের রাস্তাটা আসলে অনেক সুন্দর। এখানে প্রচণ্ড পাথর, এখানে স্লিপ করার সম্ভাবনা অনেক বেশি। আমাকে একটু রিল্যাক্সে গাড়ি চালাতে হবে, গাড়ি প্রচুর স্লিপ করতেছে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আমি এখন বাংলাদেশে ল্যান্ড করলাম। এত সময় আমি বাংলাদেশে একটি কোণে ল্যান্ড করেছিলাম, যেখানে ডান পাশে আমার সুইমিং পুল হয়ে গেছে রাস্তার মাঝখানে, বাম পাশে রেল লাইন, মাঝখান দিয়ে আমি গাড়ি চালাচ্ছি। এটা কোথায়? এটা হলো ঢাকা টাঙ্গাইল, না এটা হলো সিরাজগঞ্জ টু টাঙ্গাইল হাইওয়ে। আমি এখন টাঙ্গাইলে প্রবেশ করবো কিছু সময়ের মধ্যে। আর আমার স্পিড ধরে রাখতে হবে, আমাকে অবশ্যই স্পিড ধরে রাখতে হবে, না হলে অলরেডি 3টা 3 বাজে। প্রচুর পরিমাণে আসলে রাস্তাটা স্কিপ করছে। রাস্তার উপরে পুরোটা নদী পাথরে ঢাকা। এই বিষয়টা এই বিষয়টা অবশ্যই কর্তৃপক্ষের নজরে আসতে হবে। এ ব্যতীত এখানে টু হুইলার বাইকগুলা বা টু হুইলার যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হবেই, কারণ আমার গাড়িটা কয়েকবার স্লিপ করছে। এই রাস্তা আসলে আমি যখন 5 থেকে 8 বছর আগে ঢাকাতে আসছিলাম, তখনও দেখছিলাম এই রাস্তার কাজ চলতেছে। তখন দেখছিলাম এখানে কাজ চলতেছে, এখনো কাজ চলতেই আছে। যেমন এখানে সিঙ্গেল লেন হয়ে গেছে, সিঙ্গেল লেন কারণ এখানে হয়তো কিছু হবে আর কি, ব্রিজ অথবা ফ্লাইওভার যাই হোক হবে।